আসসালামু আলাইকুম দর্শক, ঝটপট বিকেলের নাস্তা যদি তৈরি করার প্রয়োজন হয় তাহলে আজকের এই রেসিপি ফলো করে আপনি বিকেলের এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। শুধুমাত্র আটা আর আলু দিয়ে এই মজাদার নাস্তাটা তৈরি করেছি। নাস্তা তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বলে নিয়ে নিব 1.5 কাপ আটা, পরিমাণ মতো লবণ, 3 টেবিল চামচ রান্নার যে রেগুলার তেল রয়েছে সেটা ব্যবহার করেছি। এখন আমি সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিব। আর এই মিশ্রণটা যত ভালোভাবে করব এই নাস্তাটা কিন্তু তত বেশি মুচমুচে হবে। আমি হাত দিয়ে ডলে ডলে খুব সুন্দর করে তেলটাকে আটার সাথে মিশিয়ে নিয়েছি। যখন এরকম মুঠো করা যাবে ওই পর্যায়ে ঠান্ডা পানি দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নিব। নর্মালি রুটি বা পরোটার জন্য আমরা যেরকম একটা ডো তৈরি করি তার থেকে সামান্য শক্ত করে এই ডোটাকে তৈরি করে আমি এটাকে রেস্টে রাখবো 15 মিনিটের জন্য। আর আমি একটা ভেজা নিংড়ানো কাপড় দিয়ে ঢেকে রেখেছি যাতে এটা সফট থাকে। এখন আমি একটা পুর তৈরি করে নিব। আমি 4-5টার মতো আলু সেদ্ধ করে খোসা ছিলে তারপরে ম্যাশ করে নিয়েছি। সাথে ব্যবহার করেছি 1.5 চা চামচ ভাজা জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং ঝালের জন্য ব্যবহার করেছি আমি 1 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স। ঝালটা যার যার রুচি অনুযায়ী ব্যবহার করবেন। সব কিছু একসাথে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি ফিরে আসছি ডোয়ের কাছে। ডোটাকে আরেকটু সময় ভালো করে মথে নিব। ডোটা কিন্তু আরও অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন এটা দিয়ে আমি ঠিক বড় সাইজের 3টা লিচি কেটে নিব, কারণ আমি 3টা বড় করে রুটি বেলে নিব। প্রথমে আমি একটা রুটি বেলে নিয়েছি আর আলুর যে পুরটাকে রেডি করে রেখেছিলাম সেখান থেকেও 3 ভাগ করে আমি একটা ভাগ এই রুটির ভেতরে এইভাবে ছড়িয়ে দিয়েছি। তারপরে আমি একটা পিজা কাটার দিয়ে আমি কিভাবে কেটে নিয়েছি সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তারপরে প্রত্যেকটা অংশ আমি এভাবে ফোল্ড করে নিয়েছি, এতে করে নাস্তাটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়। আমি এক সাইড থেকে এভাবে ভাঁজ করে নিয়ে তারপরে নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি। একইভাবে বাকি নাস্তাগুলো আমি তৈরি করব। আর আমার এতগুলো নাস্তা কিন্তু তৈরি হয়েছে। এই পর্যায়ে এই নাস্তাগুলোকে কিন্তু আপনারা ফ্রোজেন করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। যেহেতু আলু ব্যবহার করেছি তবে বেশি দিন সংরক্ষণ না করাই ভালো। আজকে আর আমি সংরক্ষণ করব না, নাস্তাগুলোকে আমি সরাসরি ভেজে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভাজার জন্য অবশ্যই কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। আর তেলটাকে বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পরে কিন্তু নাস্তাগুলো ঠান্ডা তেলের মধ্যে আলুর মিশ্রণটা দিলে আলুটা কিন্তু ভেঙে বের হয়ে যাবে, তখন নাস্তাগুলো খেতেও ভালো লাগবে না আর দেখতেও সুন্দর লাগবে না। আমি মিডিয়াম টু লো ফ্লেমে তারপরে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি একদম মুচমুচে করে, কিছুটা গোল্ডেন কালার আসা পর্যন্ত। আমার প্রথম ব্যাচের নাস্তাগুলো হয়ে গিয়েছে। একইভাবে আমি সব ব্যাচের সবগুলো নাস্তাই ভেজে নিব। আর আমার সবগুলো নাস্তা এখন রেডি।